আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। সেটা হলো, স্বপ্ন যদি কেউ দেখে যে সে তার আপন মায়ের সাথে জেনা করছে, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে? এটা দেখে আসলে সে কি ধরনের মেসেজ গ্রহণ করবে? আমাদের কাছে ইতিমধ্যে অনেক ভাই বোনেরা প্রশ্ন পাঠিয়েছেন যে হুজুর, আমি ভয়ঙ্কর বা আতঙ্কিত করার মতো একটি স্বপ্ন দেখেছি। আমি আসলে আতঙ্কিত বা ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সবার কৌতূহল বশত শুনতে চাই যে আসলে কি স্বপ্নটা দেখেছে, এবং সবিস্তারে শুনে তারপর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে থাকি। তো আমি ইতিমধ্যে কয়েকজন ভাইয়ের প্রশ্ন শুনে আসলে খুব অবাক হলাম যে তারা এইভাবে স্বপ্ন দেখছেন যে নিজের আপন মায়ের সাথে জেনা করছে। নাউজুবিল্লাহ, এটা আমরা কখনো তাসাব্বুরই করতে পারি না, এটা কোনোদিন আমাদের মাথায় আনতে পারি না। সেই বিষয়টা সে স্বপ্ন যোগে দেখছেন। আসলে এই ধরনের স্বপ্ন দেখলে মানুষ কিন্তু ভীতি সন্ত্রস্ত হওয়ার সম্ভাবনাই অনেক পরিমাণ থাকে। তো বিষয়টা নিয়ে যখন একটু গবেষণা করলাম, তখন দেখলাম জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তার সুপ্রসিদ্ধ কিতাব তাফসিরুল আহলাম এবং তাবিরুর রুইয়ার ভিতরে খুব সুস্পষ্টভাবে এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। অপর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি নিজেকে মুমিন দাবি করতে চাও তাহলে অবশ্যই তোমার সুদের অংশটাকে ছেড়ে দাও। অর্থাৎ তোমার কাছে সুদের লেনদেনের কারণে যতটুকু অংশ ঢুকেছে, যেই সম্পদটা তোমার অর্জন হয়েছে, সেগুলোকে আল্লাহর রাস্তায় সাদকা করে দাও, দান করে দাও। এই আয়াতগুলোকে সামনে রেখে মিশকাত শরীফের একটি হাদিসও আসছে। মিশকাত শরীফের বাবুর রিবার একেবারে সর্বপ্রথম হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা সুদ ভক্ষণ করে, যারা সুদ খায়, যারা সুদ দেয়, এরা কাতিবুল রিবা এবং এটার যারা সাক্ষী থাকে, এরা সবাই সমপর্যায়ের গুনাহগার। এবং সেই হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে যে আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। একজন মানুষ সে সুদের যদি 1 টাকা ভক্ষণ করে, 1 টাকা খায়, তাহলে সে তার মায়ের সাথে 77 বার জিনা করার চেয়েও জঘন্যতম গুনাহ। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে হাদিসটা, সেখান থেকে আমরা জানতে পারলাম যে সুদ ভক্ষণ করা, সুদ গ্রহণ করা এবং সুদের সাক্ষী থাকা, সুদ লিপিবদ্ধ করা, এই সমস্ত বিষয়গুলোকে রাসূল মায়ের সাথে জিনা করার সাথে তুলনা করেছেন। এই আয়াতগুলোকে, হাদিসগুলোকে সামনে রেখে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাফসিরুল আহলামের ভিতরে সুস্পষ্টভাবে বলেছেন, কোন মানুষ যদি দেখে যে তার মায়ের সাথে সে জেনা করছে, বুঝতে হবে সে সুদের সাথে যুক্ত আছে। সে হয়তো সুদ নিজে খাচ্ছে, অথবা অন্য কাউকে সুদের জন্য উৎসাহিত করছে, অন্য কাউকে সে নিজে সুদ প্রদান করছে। অর্থাৎ সুদ আদান করা, প্রদান করা, সুদের কোনো মুআমালা করলেই কেবলমাত্র একজন মানুষ স্বপ্নে তার মায়ের সাথে জেনা করতে দেখতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে পুরো স্বপ্নটা জুড়ে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে যে বিশ্লেষণটা করেছি, সেখান থেকে আমরা এতটুকু জিনিস জানতে পেরেছি যে মায়ের সাথে জেনা করার মতো গুনাহ একটা গুনার সাথেই তুলনা করা হয়েছে, সেটা হলো সুদের গুনাহ। সুতরাং সুদ যদি কেউ ভক্ষণ করে তাহলে সে কেবল এই ধরনের স্বপ্ন দেখতে পারে। তাছাড়া যদি কেউ অন্য কোনো মাহরামের সাথে, যেমন নিজের বোন, নিজের দাদি, নিজের নানি, নিজের মেয়ে, নিজের নাতনি, নিজের ছেলের বউ, যাদের সাথে দেখা দেওয়া যায়, এই সমস্ত মাহরামদের সাথে যদি কেউ জেনা ব্যভিচারে লিপ্ত হতে দেখেন, তাহলে সেগুলোর আলাদা ব্যাখ্যা আছে কিনা সে বিষয়গুলো যদি কেউ স্বপ্ন দেখে থাকেন, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে যথা উপযুক্ত সমাধান দেওয়ার। এবং আপনারা যোগাযোগ করার জন্য আমার সাথে ডিসক্রিপশন বক্সে আমি 3টি পেজের লিঙ্ক দিয়ে দিব। যে কোনো পেজে মেসেজ করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। সর্বশেষ একটি কথা বলে রাখবো দর্শক, আপনারা যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, অথবা বাংলাদেশেই থাকেন কিন্তু অফিসিয়ালি কাজে ব্যস্ত থাকেন, কিন্তু আপনি কোরআন শেখার একটা ইচ্ছা পোষণ করছেন, আপনি কোরআন শিখতে চান, কিন্তু এইভাবে কারো কাছে অফিসিয়ালি যে লেখাপড়া করবেন, মাগরিবের পরে, ফজরের পরে, বা যে কোনো একটা টাইম দিয়ে কারো কাছে ক্লাস করবেন, সেটা করার সুযোগ আপনার হচ্ছে না, তাহলে আপনাদের জন্য আমাদের কিছু ভাইয়েরা, আলহামদুলিল্লাহ দিন দরদি কিছু ভাইয়েরা যারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, পড়াইতে পারে এবং মাদ্রাসার শিক্ষক, এমন কিছু ভাইয়েরা প্রস্তুত আছেন যারা প্রবাসী ভাইদেরকে অথবা বাংলাদেশি যারা কাজের ব্যস্ততায় থাকতে চায়, অনলাইনে কোরআন শিখতে চায়, তাদের জন্য একটা আয়োজন করতে চাই। তো আপনারা যদি পড়তে চান, অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে পেজের, সেখানে আমাকে মেসেজ করবেন, অথবা কমেন্টস করলেও ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার। বিশেষভাবে বলবো যে যারা অনলাইনে কোরআন শিখতে চান, তাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পারি, আপনি যদি মেধাশক্তি মোটামুটি ভালো থাকে, তাহলে আপনি 1-1.5 মাসের ভিতরে ইনশাল্লাহ কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবেন। ইতিমধ্যে আমাদের কাছ থেকে অনেক ভাইরা শিখে তারা খুব সুফল ভোগ করছে। ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ।